নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিড গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 19শে মে 2026 সাল, মঙ্গলবার। সূর্যোদয় হচ্ছে সকাল 4:55, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6:11। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত মিথুন রাশিতে থাকবে। আজ চন্দ্র সকাল 8:41 পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে থাকবে, তারপর সারাদিন রাত আদ্রা নক্ষত্রে গোচর করবে। তাহলে রাশিচক্রের অবস্থান হবে এরকম: শুক্র, বৃহস্পতি, এর মধ্যে চন্দ্র গোচর করছে। এখন দুটো গুরুর মাঝখানে যখন চন্দ্র প্রবেশ করছে, তখন কিন্তু আমাদের মন, মানুষ সব কিছুর মধ্যে একটা কনফিউশন কাজ করবে। কেন? কারণ শুক্র বেসিক্যালি দৈত্য গুরু। ম্যাটেরিয়ালিস্টিক জিনিসপত্র কীভাবে অ্যাচিভ করতে হবে, কীভাবে সেটা উপভোগ করতে হবে, বা কীভাবে সেটা আলটিমেটলি ত্যাগ করতে হবে, এই যে টোটাল প্রসেসটা, ম্যাটেরিয়ালিস্টিক পৃথিবীতে থেকে গুরুর থেকে বেশি শুক্রের গাইডেন্সটা আমাদের বেশি প্রয়োজন হয়। অন্যদিকে বৃহস্পতি স্পিরিচুয়ালিটির দিকে নিয়ে যায়, অর্থাৎ ব্রহ্মসত্য যেটা, সেই দিকে নিয়ে যাওয়ার একটা মানসিকতা রাখে। তো এই যে টোটাল বিষয়টার মধ্যে একটা কনফিউশন থাকতে পারে, আবার দিনের শেষে সবটার মধ্যে একটা ব্যালেন্স আসতে পারে। তো এটা কিভাবে আমরা এই টাইমটাকে ব্যবহার করছি সেটার উপর সবটা নির্ভর করে। বর্তমানে ব্যাপারটা ভীষণ ট্রিকি, কারণ শুক্র এবং বৃহস্পতির সাথে চন্দ্র সংযুক্ত হয়ে আছে। অন্যদিকে বুধ, যেটা রবির সাথে সংযুক্ত, এই মিথুন রাশির অধিপতি। বুধ এবং শুক্রের মধ্যে একটা এক্সচেঞ্জ তৈরি হয়েছে। রাহু এখানে কিন্তু দৃষ্টি দিচ্ছে। শনি আবার এই যে ঘরের অধিপতি বুধ, এটার উপর তৃতীয় দৃষ্টি দিচ্ছে। মঙ্গল চন্দ্রের ঘর কর্কট রাশির ওপর চতুর্থ দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ এটাকে প্রোটেক্ট করছে। তো এই যে টোটাল সিনারিও, এই সিনারিওটার মধ্যে একটা জিনিস কিন্তু খুবই প্রকট, সেটা হচ্ছে আমরা কোনো একটা সাইকেল শেষ করে নতুনের দিকে এগোনোর চিন্তা ভাবনা করছি প্রত্যেকের নিজের নিজের লাইফে। এটা আমাদের প্রত্যেকের জীবনে সত্যি, কোনো ছোট বা বড় যে কোনো বিষয় নিয়ে একটা পরিবর্তনের আভাস এখানে নিশ্চিত আছে। এখন হয়তো আপনি পুরনো কোনো সাইকেল যেটা আপনি ব্রেক করতে চান আইডেন্টিফাই করছেন, পুরনো মানুষ যেগুলোকে ফিল্টার করতে চান, জীবন থেকে দূর করতে চান, এবং নতুন যে মানুষদের সংযোগ করতে চান, সেই সমস্ত কিছু চিন্তাভাবনা করছেন। সেটার জন্য আপনি চেষ্টা করছেন, সেটার জন্য আপনি অ্যাক্টিভিটি করছেন, এবং সেটা আপনি করবেন বলে ডিসিশন নিয়ে কাজও শুরু করলেন। কিন্তু প্রত্যেকটা কাজের একটা স্ট্র্যাটেজি থাকে। তো গুরু কিন্তু বেসিক্যালি স্ট্র্যাটেজি নির্ণয় করে। তো এই যে কাজগুলো যখন আপনি এক্সিকিউট করতে যাচ্ছেন যে কোনো, সেখানে যে বাধাপ্রাপ্ত হচ্ছেন, একটা কাজ আপনি যতই পরিকল্পনা করে করুন না কেন, সেটা প্র্যাকটিক্যালি করার সময় কিন্তু নানা রকম ছোটোখাটো বাধা আমাদের সামনে আসে। তো সেই বাধাগুলো পেরোনোর জন্য যে প্রপার বুদ্ধি, সেটা কিন্তু আপনারা পাবেন। কারণ একদিকে দুই গুরুর ইনফ্লুয়েন্স আছে, বুধের ইনফ্লুয়েন্স আছে, অন্যদিকে রাহুর ইনফ্লুয়েন্স আছে। তো রাহু হচ্ছে কি, যেটা আমি চাই সেটা করার জন্য যা কিছু দরকার আমি তা করব। তো এই যে মানসিকতাটা রাহুর একটা কাজ করবে। তো এখানে একটা অনেক অ্যাডামেন্ট জেদি ফোর্স থাকবে, আবার অনেকের স্বার্থের সংঘাতও থাকবে, আবার অনেকে ভীষণ ডিপ্লোম্যাটিকভাবে নিজের কাজটা বের করে নিয়ে নিজের জীবনটাকে সুন্দরভাবে গোছানোর দিকে ফোকাস করবে। হয়তো তাদের এনার্জি অনেক স্ক্যাটার ছিল, এখন তারা অনেকটাই ফোকাসড হয়ে যাবে। তো এরকম বিভিন্ন রকম ঘটনা আমরা আজকে দেখতে পাবো। দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি, শুক্র, চন্দ্র, এই কম্বিনেশনটা আপনার তৃতীয়ভাবে হচ্ছে। আপনার যারা গুরুস্থানীয় ব্যক্তি বলতে টিচার হতে পারে, মেন্টর হতে পারে, যে কাজ আপনি করেন সেই কাজে যে আপনাকে গাইড করে, বা আপনার বাড়ির গুরুজনেরা, এদের সাথে আজকে কিছুটা সময় কমিউনিকেট করুন। হয়তো কোনো যদি মনে কনফিউশন থাকে, যেটা নিয়ে আপনি দ্বিধাগ্রস্ত হয়ে আছেন, আপনি বুঝতে পারছেন না কী করবেন, কোন দিকে যাবেন, সেইটা নিয়েও আপনি একটু কথা বলুন। এরকম হতে পারে যে হয়তো আনএক্সপেক্টেডভাবে কোনো সলিউশন পেয়ে যাবেন, যেটা সলিউশন আপনি দীর্ঘদিন ধরে পাচ্ছেন না। আপনার বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে কিন্তু আপনাকে মাস্টার ম্যানিপুলেটরের মতো ম্যানিপুলেট করবে, কিন্তু আজকে আপনি কিন্তু সেই বন্ধু বান্ধবদের সম্বন্ধে কোনো একটা টিপ পাবেন। হয়তো আপনি জানেন না, বন্ধুটাকে অন্ধের মতো বিশ্বাস করেন, কিন্তু বাড়ির হয়তো কেউ আপনাকে বলল যে না, এই লোকটা কিন্তু ভালো না, এই লোকটাকে আমার ভালো লাগে না। তো এইরকম কোনো কিছু যদি আজকে আপনি শোনেন, যাকে আপনি খুব বিশ্বাস করছেন, তাকে আজকে অন্য কেউ এসে আপনার সামনে বলছে যে লোকটা হয়তো খুব একটা ভালো নয়, তাহলে আপনি কিন্তু নিজের যে মানুষ চেনার ক্ষমতা, সেটাকে রিইভ্যালুয়েট করুন।
হতে পারে যে আপনি একটা ভুল মানুষকে বিশ্বাস করছেন। অর্থনৈতিক ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন, তবে সোশ্যাল মিডিয়া বা এমনি অনলাইনে কোনো রকম পেমেন্ট করার সময় বা পেমেন্ট সংক্রান্ত কোনো কাজ করার সময় এক্সট্রা কেয়ারফুল থাকবেন, কোনো কিছু ইনফরমেশন যেন মিস না হয়ে যায়। আপনার কমিউনিকেশন স্ট্রং হবে, অনেক মানুষ আপনার কথা শুনবে এবং অনেক মানুষকে আপনার গাইড করার মতোও কিন্তু মানসিকতা থাকবে। একদিকে আপনি নিজে গাইডেন্স পাবেন, অন্যদিকে আপনি কিন্তু অনেক মানুষকে আজকে গাইড করতে পারবেন। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের জন্য দিনটা আজকে ভালো, তবে ভুলভাল কোনো কথা বা মন্তব্য করবেন না। যে মন্তব্যটার আপনি ভবিষ্যতে দায়িত্ব নিতে পারবেন সেই মন্তব্যটাই করবেন। স্বাস্থ্যের খেয়াল রাখুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বিতীয়ভাবে শুক্র এবং বৃহস্পতির সাথে। আবার মিথুন রাশির অধিপতি বুধ আপনার দ্বিতীয় পতি রবির সাথে সংযুক্ত হয়ে আছে আপনার লগ্নে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন, সিদ্ধান্ত বা ফাইন্যান্সটাই আপনার মেন ফোকাসের বিষয়। এই মুহূর্তে আপনি মেন আপনার ফাইন্যান্স নিয়ে, আপনার ঋণ নিয়ে এবং আপনার জীবনের পরিবর্তন নিয়ে ভাবছেন, অথবা নিজের ডায়েট নিয়ে, নিজের স্বাস্থ্য নিয়ে, নিজের কোনো রোগ থেকে মুক্তির উপায় এই মুহূর্তে আপনি ভাবছেন। আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো নতুন যোগাযোগ, বৈবাহিক সম্বন্ধ বা এরকম কিছু একটা ঘটনার সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে সেক্ষেত্রে কোনো কমিউনিকেশন গ্যাপ কিন্তু থেকে যেতে পারে। বাড়িতে আপনি একটু ব্ল্যাঙ্ক ফিল করবেন, বাড়ির থেকে সবসময় মনে হবে একটু একা থাকতে পছন্দ করছি, এরকমও কখনো কখনো ফিল হতে পারে। তো কখনো যদি আপনার মনে হয় আপনার কাজ করতে ভালো লাগছে না, আপনাকে রেস্ট করতে হবে, দিনটাকে এমনভাবে প্ল্যান করুন যেন প্রপার রেস্টিং পিরিয়ড থাকে। আপনি নিজেকে এক্সস্ট করে ফেললে কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়বেন। তাই দিনের মধ্যে নির্দিষ্ট সময় একটু একা মেডিটেট করে বা একটু রেস্ট করে শান্তভাবে কাটানোর চেষ্টা করুন। ওভারওয়ার্ক করা কিন্তু আপনার জন্য ভালো না। এই মুহূর্তে আপনি খুবই কেরিয়ার ফোকাস থাকবেন, এইটা থেকে আপনাকে একটু সচেতন হতে হবে। আপনার বন্ধু বান্ধবদের আপনি রিএভ্যালুয়েট করবেন। ফাইন্যান্সিয়াল কোনো ফ্রড আপনার বন্ধু বান্ধব বা সোশ্যাল সার্কেল থেকে হতে পারে, অথবা আপনি এটা রিয়েলাইজ করবেন যে আপনি আন্ডারপেইড। যে টাকাটা আপনার পাওয়ার কথা একটা কাজের জন্য, আপনি তার থেকে অনেক কম টাকায় হয়তো কাজ করছেন। তো এই যে এর ধরনের কোনো রিয়েলাইজেশন যদি আপনার হয়, আপনি বিষয়টাকে নিয়ে ভালো করে ভাবনা চিন্তা করে কোনো পরিবর্তন আনতে পারেন এবং আপনার সোশ্যাল সার্কেলের মধ্যেও একটা পরিবর্তন হবে। কিন্তু মেনলি আপনার যে ইনকাম স্ট্যাটাস, সেইটার মধ্যে একটা পরিবর্তন আসার আভাস কিন্তু দেখা যাচ্ছে। হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি, পৈতৃক সূত্রে অর্থপ্রাপ্তি, পুরনো ইনভেস্টমেন্ট থেকে অর্থপ্রাপ্তি, এর সম্ভাবনাও কিন্তু প্রবল এই সময়। স্বাস্থ্য সংক্রান্ত কোনো এক্সপেন্স আপনার হতে পারে এবং আপনার ইনটিউশন প্রচণ্ড স্ট্রং থাকবে। আপনার মাইন্ডে এই মুহূর্তে যদি কোনো আইডিয়া আসে, কোনো ভাবনা চিন্তা আসে, সেটাকে কিন্তু ইগনোর করবেন না, সেটা জীবনে কাজে লাগাবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে শুক্র, বৃহস্পতি, চন্দ্র একসাথে কম্বিনেশন আছে আপনার লগ্নে এবং আপনার লগ্নপতি আছে আপনার দ্বিতীয়, আপনার তৃতীয়পতির সাথে। তো আপনার না কিছু এক্সপেন্স হবে, আননেসেসারি কিছু এক্সপেন্স আপনি করবেন, যেটার ফলে আপনার ফাইন্যান্স নিয়ে আপনি একটু প্রেশারাইজড ফিল করবেন এবং আপনি মনিটর করতে চাইবেন যে না, আমার ভুলভাল কিছু এক্সপেন্স হচ্ছে, এতে আমার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ব্যাঘাতপ্রাপ্ত হচ্ছে, আমাকে এটা নিয়ে একটু ভাবতে হবে, এরকম কিছু হতে পারে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো বড় পরিবর্তনের চিন্তাভাবনা আপনি এই সময় করবেন। আপনার উচ্চশিক্ষার কোনো সুযোগ হতে পারে, বৈদেশিক কোনো অপরচুনিটি যদি অপেক্ষা করেন পেতে পারেন। বন্ধু বান্ধবদের সাথে কিছু আনন্দদায়ক সময় কাটাবেন। আজকে আপনি অনেককে গাইড করবেন। আপনি নিজের ভুলটা ঠিকঠাক বুঝতে পারুন না পারুন, আপনি অন্যের ভুলটা ঠিকঠাক বুঝে তাদেরকে কি করা উচিত না করা উচিত সঠিক পরামর্শ দেবেন এবং সেই পরামর্শ শুনে কিন্তু কারোর জীবনে সত্যিই ভালো কিছু ঘটনা ঘটতে পারে। তো আজকে আপনি যদি অন্য কাউকে পরামর্শ দেন, সেটা খুব ভালো কাজে লাগবেন। তবে নিজের যদি কোনো সিদ্ধান্ত নেন, সেটা নিয়ে আপনার একটু বিশ্বস্ত কারোর সাথে বা এক্সপিরিয়েন্স কারোর সাথে আলোচনা করে নেওয়াটা বাঞ্ছনীয়। আপনার নিজের মধ্যে একটু কনফিউশন থাকতে পারে। আপনি কোনো জমি বা বাড়ি বা কোনো যানবাহন এইগুলো কেনাকাটার চিন্তাভাবনা আজকে করতে পারেন, তবে সেক্ষেত্রে পেপার ওয়ার্ক দেখে নেবেন, জিনিসটার মধ্যে কোনো টেকনিক্যাল ফল্ট থাকছে কিনা দেখে নেবেন, আর প্রপারলি সব কিছু দেখে নিয়ে তারপরে কেনাকাটাটা করবেন। আপনার ইনকাম নিয়ে আপনি খুব স্টেবিলিটি পেতে পারেন এবং আপনার যথেষ্ট রেপুটেশনও বৃদ্ধি পাবে, অনেক মানুষ আপনাকে চিনবে। কেরিয়ারের ক্ষেত্রে একটা ট্রান্সফরমেশন, একটা পরিবর্তন বা যেটা আপনি করছেন সেটা চেঞ্জ করে অন্য কিছু করার চিন্তাভাবনা আপনার আসবে, তবে হঠকারী সিদ্ধান্ত নেবেন না। এরকম কোনো সিদ্ধান্ত যদি নেন তাহলে একটু সময় নিয়ে ভাবনা চিন্তা করে তারপরে নেবেন। ফট করে মনে হলো আর চাকরি ছেড়ে দিলাম, ফট করে মনে হলো কেরিয়ারটা চেঞ্জ করব, এইরকম মানসিকতা কিন্তু অনেকের মধ্যে দেখা যায়। এইটা থেকে কিন্তু বিরত থাকুন। কমিউনিকেশনের ক্ষেত্রে কারোর সাথে হার্শ ক্রিটিসিজম করতে যাবেন না, উদ্ধত তর্ক বিতর্কের মধ্যে জড়াবেন না। যতটা পোলাইটলি ডিপ্লোম্যাটিকভাবে কমিউনিকেট করা যায় সেটাই করবেন, সেটা বন্ধুবান্ধব হোক বা অন্য কেউ হোক। মাথায় রাখবেন যে আপনার কমিউনিকেশনের জন্য আপনার কিছু কিন্তু শত্রু তৈরি হবে বা প্রবলেম ক্রিয়েট হতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্নপতি, আপনার দ্বাদশভাবে শুক্র এবং বৃহস্পতির সাথে আছে। আপনার দ্বাদশপতি বুধ রবির সাথে আছে আপনার একাদশভাবে।
আপনার দীর্ঘদিনের মনের কোনো সুপ্ত ইচ্ছা পূরণ করার জন্য প্রপার গাইডেন্স আজকে আপনি পাবেন। আপনি কোনো ভালো বিষয়ে এক্সপেন্স এই সময় করবেন। কোনো জমি, বাড়ি, প্রপার্টি, গাড়ি এগুলো কেনাকাটা করার চিন্তাভাবনা আপনি করতে পারেন। কেরিয়ারে ভালো স্টেবিলিটি থাকবে। আপনার নাম যশ যথেষ্ট বৃদ্ধি পাবে এবং আপনার কোনো যদি ইচ্ছা আপনার অপূর্ণ থেকে থাকে তো সেই ইচ্ছাটা সাডেনলি পুরো করার মতো কোনো সুযোগ ইত্যাদি আপনার আসতে পারে বা আপনার নিজের মনেই সেটা হতে পারে এবং আপনি সেটাকে ম্যানিফেস্ট করবেন যাতে অল্প দিনের মধ্যে সেটা কমপ্লিট হয়ে যায়। আপনার উচ্চশিক্ষার যে রাস্তা আপনি বেছেছেন বা আপনি এডুকেশনের ক্ষেত্রে যদি থাকেন তাহলে কোনো উচ্চশিক্ষার পরিকল্পনা যদি আপনি করে থাকেন আপনি সেটাকে রিইভ্যালুয়েট করবেন যে আমার এই রাস্তাটা আমার জন্য ঠিক কিনা বা সেইটা সংক্রান্ত কোনো নতুন অপরচুনিটি আপনি এই সময় পেতে পারেন। রিসার্চ সংক্রান্ত কাজে আপনি ভালো করবেন এবং নতুন নতুন আইডিয়া আজকে আপনি পাবেন। কেরিয়ারে স্টেবিলিটি থাকবে। আপনার বন্ধুবান্ধবদের মধ্যে আপনার নাম যশ বৃদ্ধি পেতে পারে, তবে তাদের মধ্যে অনেকের ঈর্ষাও কিন্তু আপনি অ্যাট্রাক্ট করবেন। তো এটা থেকে সচেতন থাকবেন। কাউকে হার্ট করে কথাবার্তা বলবেন না, এতে তাদের মধ্যে একটা দীর্ঘমেয়াদী শত্রুতার মানসিকতা তৈরি হতে পারে আপনার জন্য। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনার শুক্র বৃহস্পতি চন্দ্র কম্বিনেশনটা থাকছে একাদশভাবে। আপনার কথা কিন্তু অনেক মানুষে শুনবে। আপনার কথার একটা অ্যাকসেপ্ট করার মানসিকতা অনেকের থাকবে এবং আপনি রেসপেক্টের জায়গায় পৌঁছাবেন অনেকের সাথে। অনেক মানুষের মধ্যে আপনি যাবেন। আজকে সোশ্যালাইজ করার জন্য দিনটা খুবই ভালো। আপনার রেপুটেশন বৃদ্ধি পাবে। আপনি যদি সোশ্যাল মিডিয়া সার্কেলে কাজ করেন তাহলে কিন্তু আপনার নাম যশ বৃদ্ধি পাবে। আপনার ইনকাম এবং কেরিয়ার প্রসপেক্টের মধ্যেও একটা বড় চেঞ্জ হতে পারে, কারণ আপনার দশমপতি এবং একাদশপতির মধ্যে একটা এক্সচেঞ্জ তৈরি হয়ে আছে। আপনার নিজস্ব কেরিয়ার এবং ইনকামের মধ্যে যদি কোনো স্ট্যাগন্যান্ট এনার্জি থাকে তো আজকে সেটা থেকে আপনি মুক্তি পাবেন। ভাগ্যের সাপোর্ট কোথাও না কোথাও আপনি পাবেন। আপনার নিজের মধ্যে একটু মাঝে মধ্যে কনফিডেন্সের অভাব, একটু নেগেটিভিটি মানসিকতা বা কিছুই আমার ভালো হচ্ছে না এই টাইপের নেগেটিভিটি যদি আসে এটাকে প্রশ্রয় দেবেন না, মেডিটেট করবেন এবং পজিটিভ ম্যানিফেস্টেশন করা আপনার জন্য ভালো হবে। আপনার কেরিয়ার ফোকাসড থাকার কথা এই সময়। বৈবাহিক কথাবার্তা যে একদম হওয়া সম্ভব না তা না, কোনো যোগাযোগ আসতে পারে, কোনো কানেকশন হতে পারে, রোম্যান্টিক কোনো সম্পর্কও শুরু হতে পারে, তবে মেন ফোকাসটা কিন্তু আপনার আজকের দিনে অন্তত কেরিয়ারের দিকেই হবে। আপনার ব্যক্তিগত কোনো কথা নিয়ে কেউ কোনো স্ক্যান্ডাল কিন্তু করার চেষ্টা করবে। যদি আপনার কোনো পাপ গ্রহের দশা মহাদশা চলে এবং আপনার চার্ট সেরকম নেগেটিভ হয় তাহলে কিন্তু সিংহ রাশির ব্যক্তিদের একটু নেগেটিভ রেপুটেশন, ফলস রিউমার্স বা সত্যিই কোনো ব্যক্তিগত কথা, হয়তো সেই কথাটা সত্যি কিন্তু সেটা শেয়ার করার মতো না পাঁচজনের মাঝখানে, সেইটা রিভিল হয়ে যাওয়া, এরকম কোনো ঘটনা ঘটার কিন্তু একটা ভালো পসিবিলিটি দেখা যাচ্ছে। তাই এটা থেকে আপনাদেরকে সচেতন হতে হবে। কোনোভাবে কোনো স্ক্যান্ডালের কারণে আপনার রেপুটেশন নষ্ট করার চেষ্টা হতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে শুক্র বৃহস্পতি চন্দ্র কম্বিনেশনটা থাকছে আপনার দশমভাবে। বুধাদিত্য যোগ আপনার নবমে আছে। উচ্চশিক্ষার সুযোগ আপনি ভালোভাবে পাবেন। অথরিটেটিভ ব্যক্তিদের সাপোর্ট পাবেন এবং এটাতে আপনার কেরিয়ার, উচ্চশিক্ষা সব কিছুর রাস্তা কিন্তু সুগম হবে। আপনার পিতা, গুরু, বস, মেন্টর এদের প্রপার সাপোর্ট কিন্তু আপনি পাবেন। অ্যাক্সিডেন্টাল ব্যাপার থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। বৈবাহিক বা রিলেশনশিপের ব্যাপারে আপনি একটু ট্রান্সফরমেটিভ এনার্জি দেখা যাচ্ছে। সেটা কোনো পুরনো রিলেশনশিপ শেষ করা হতে পারে বা নতুন কোনো রিলেশনশিপ শুরুও হতে পারে বা যে সম্পর্কটা চলছে সেইটার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনও হতে পারে। তবে আপনার শত্রুরা ভীষণ পাওয়ারফুল থাকবে এবং তারা নানাভাবে আপনার প্রত্যেকটা কাজে বাধার সৃষ্টি করবে বা আপনার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করবে। সবথেকে বেশি যে প্রবলেমটা করবে আপনার সাথে অযথা ঝগড়া ঝামেলায় জড়িয়ে আপনার প্রবলেম ক্রিয়েট করবে। যে ধরনের ঝামেলার কোনো প্রয়োজন নেই সেই ঝামেলাগুলো দেখবেন আপনার জীবনে বারবার ঘটানোর চেষ্টা করছে। তো এটা থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। কেউ ঝামেলার মধ্যে আপনাকে টানার চেষ্টা করলেও আপনি সেখানে জড়াবেন না। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে বুধাদিত্য যোগ আপনার অষ্টমে এবং অষ্টম এবং নবমের মধ্যে একটা এক্সচেঞ্জ তৈরি হচ্ছে। শুক্র বৃহস্পতি চন্দ্র আপনার নবমভাবে। ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। উচ্চশিক্ষার সুযোগ আপনি পাবেন। বিশেষ করে রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে আপনি সাকসেস পাবেন। কেরিয়ারের মধ্যে হঠাৎ কোনো ট্রান্সফরমেশন আসতে পারে। কোনো চাকরি ক্ষেত্রে বড় পরিবর্তনের চিন্তাভাবনা আপনি করবেন বা আপনি কোনো প্রমোশন পাবেন বা বদলি হওয়া, এই ধরনের কোনো চাকরি, যেখানে আপনি চাকরি করেন যদি আপনি চাকরিজীবী হন সেখানে কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। তাছাড়া অথরিটেটিভ ব্যক্তিদের সাথে কোনো রকম ভুল বোঝাবুঝি বা মিসকমিউনিকেশন, ইগো ক্ল্যাশ এগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে। আপনার প্রবলেমগুলো না আননোন সোর্স থেকে আসবে, অর্থাৎ আপনি বুঝতেই পারবেন না কে আপনার জন্য প্রবলেম ক্রিয়েট করছে। হয়তো যে প্রবলেম ক্রিয়েট করছে সে অ্যানোনিমাসলি আপনারই আশেপাশে অবস্থান করছে। হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট বা স্ক্যান্ডাল থেকে কেয়ারফুল থাকুন। শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো। গুরু, বস, মেন্টর এদের সাপোর্ট আজকে পাবেন বা জীবনে কোনো জায়গায় যদি আপনি আটকে থাকেন তাহলে কিন্তু সেটার জন্য প্রপার গাইডেন্স আজকে আপনি লাভ করতে পারবেন। স্পিরিচুয়াল স্থানে ভ্রমণ বা কোনো এমনি লং ড্রাইভে যাওয়া
একটু প্রকৃতির সাথে সময় কাটানো, এগুলো আপনার জন্য ভালো হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধাদিত্য যোগ আছে আপনার সপ্তমভাবে, শুক্র বৃহস্পতি চন্দ্র একসাথে আপনার অষ্টমভাবে। সপ্তম এবং অষ্টমের মধ্যে একটা এক্সচেঞ্জ হচ্ছে। ব্যবসায়ীর ক্ষেত্রে সাডেন কোনো পরিবর্তন আসার একটা ইঙ্গিত দেখা যাচ্ছে। সাডেন কোনো অর্থপ্রাপ্তি হতে পারে পুরনো ইনভেস্টমেন্ট থেকে। আপনার বৈবাহিক সম্পর্কের মধ্যে পরিবর্তন হতে দেখা যাচ্ছে। কোনো ভুল বোঝাবুঝি থাকলে সেটা কথা বলে মিটিয়ে দিন, সেটা বেশি বাড়তে দেবেন না। আপনার স্বাস্থ্য এবং শত্রুদের দমন করার ক্ষেত্রে আপনি প্রচণ্ড স্ট্রং অনুভব করবেন। বাড়িতে একটু মানসিক শান্তির অভাব যদি আপনি বোধ করেন তাহলে মেডিটেট করবেন এবং অতিরিক্ত কাউকে ডমিনেট করা বা ম্যানিপুলেট করার মানসিকতা কিন্তু দেখাবেন না। আপনার ইনলসদের সাথে কোনো ভুল বোঝাবুঝি থাকলে সেটা আজকে কথাবার্তা বলে মেটানোর জন্য ভালো। আর ইনলসদের মাধ্যমেও কোনো সম্পত্তি প্রাপ্তি আপনার হতে পারে পুরনো ইনভেস্টমেন্ট থেকে, বা ফাটকা অর্থপ্রাপ্তির যোগ কিন্তু এখানে থাকছে। যদি আপনার চার্টে বিশেষ কোনো বাধক না থাকে আপনি এগুলো কিন্তু পেতে পারেন। সন্তানের সাথে সম্পর্কের মধ্যে একটা পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সন্তান বা রোম্যান্টিক সম্পর্কে যদি আপনি থাকেন তাহলে এই দুটো সম্পর্কের ক্ষেত্রেই কিন্তু আপনাকে একটু ভাবনা চিন্তা করতে হবে। কোনো ট্রান্সফরমেশন কিন্তু আসতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে বুধাদিত্য যোগ আছে আপনার ষষ্ঠভাবে। কম্পিটিটিভ ক্ষেত্রে আপনি অত্যন্ত ভালো করবেন। এছাড়া সপ্তমে শুক্র বৃহস্পতি চন্দ্র। বৈবাহিক কোনো যোগাযোগ আসতে পারে। হঠাৎ করে বিয়ের কোনো সম্বন্ধ আসলো এবং হঠাৎ করে বিয়ে হয়ে গেল, এরকম হওয়াটা কিন্তু খুবই সম্ভব। বিয়ের মধ্যে একটা সাডেন পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। আপনার উচ্চশিক্ষার সুযোগ আপনি পাবেন, শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও সময়টা ভালো। বাড়িতে কোনো ট্রান্সফরমেশন, পরিবর্তন বা বাড়ি থেকে দূরে কোথাও শিফট হওয়ার চিন্তাভাবনা এগুলো হওয়া কিন্তু খুবই সম্ভব। স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। উচ্চশিক্ষা, রিসার্চ সংক্রান্ত কাজে আপনি সাকসেসফুল হবেন এবং আপনার কমিউনিকেশন কিন্তু খুব পাওয়ারফুল হবে। তবে হ্যাঁ, নিজের কমিউনিকেশন ব্যবহার করে মানুষকে ম্যানিপুলেট করা বা বিভ্রান্ত করার চেষ্টা যদি করেন তাহলে কিন্তু স্যাটার্ন আপনাকে যথেষ্ট প্রবলেম দেবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে শুক্র বৃহস্পতি চন্দ্রের কম্বিনেশনটা আছে আপনার ষষ্ঠভাবে এবং পঞ্চমে রবি বুধ। পঞ্চম এবং ষষ্ঠ ভাবের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে। শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো। যে কোনো কম্পিটিটিভ ক্ষেত্রে আপনি ভালো করবেন। উচ্চশিক্ষার ভালো সুযোগ আপনি পাবেন। চাকরি সংক্রান্ত কোনো কম্পিটিটিভ এক্সাম যদি দেন সেখানে আপনার সাকসেসের সম্ভাবনা প্রবল। বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ থাকবে, কিন্তু সেখানেও কখনো কখনো কিন্তু প্রচণ্ড উগ্র বাকবিতণ্ডা হবে। ইলেকট্রিক্যাল বা আগুনজনিত সমস্যা থেকে একটু কেয়ারফুল থাকবেন। আপনার যে আশেপাশের সার্কেল, ক্লোজড যে বন্ধুবান্ধব যাদের সাথে একদম খুব কাছাকাছি আপনি মেলামেশা করেন, তাদের কারোর কোনো আচরণে আপনি একটু ব্যথা পাবেন এবং আপনার সেই সার্কেলটার মধ্যে আপনি কোনো চেঞ্জ করার চিন্তাভাবনা করবেন। আপনার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সের মধ্যে একটা পরিবর্তন হবে। কোনো গ্যাজেট সংক্রান্ত কোনো সমস্যা হওয়ার ফলে সেই গ্যাজেটটা পরিবর্তন করার চিন্তাভাবনাও কিন্তু আপনি করবেন। ঋণ, আজকে যদি আপনার ঋণ নেওয়ার কোনো চিন্তাভাবনা হয় সেক্ষেত্রে আপনি সেই ঋণটা সহজেই পেয়ে যেতে পারেন। তবে ঋণ নেওয়ার জন্য আমি আজকের দিনটা সাজেস্ট করবো না। আজকে যদি কোনো ঋণ আপনি নেন সেটা শোধ করতে আপনার একটু বেশি সময় কিন্তু লেগে যেতে পারে। কোনো উত্তরাধিকার বা ইন্স্যুরেন্স জাতীয় অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা আসার একটা সম্ভাবনা আছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্র বৃহস্পতি চন্দ্র এরা আছে আপনার পঞ্চমভাবে। রাহু এর ওপর দৃষ্টি দিচ্ছে আপনার লগ্ন থেকে। রবি বুধ আছে আপনার চতুর্থভাবে। তো আপনার মেধা প্রচণ্ডভাবে আপনার সাপোর্ট করবে। মেধাবীভাবে আপনি আজকে পারফর্ম করবেন এবং আপনার মেধার জন্য আপনি যথেষ্ট নাম যশ পাবেন। আপনার কমিউনিকেশন খুব স্ট্রং হবে। আপনার সাহস, কনফিডেন্স সব কিছু খুব বেশি হবে। তবে পরিবারের মধ্যে বা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কোনো বড় পরিবর্তন আনবেন আপনি। চিন্তাভাবনার মধ্যে একটা পরিবর্তন আসবে। আপনার ইনকাম প্রসপেক্টে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসার কিন্তু একটা সম্ভাবনা আছে। ফাইন্যান্সের ক্ষেত্রে যে সিদ্ধান্ত আপনি নেবেন সেটার মধ্যে প্রফেশনাল গাইডেন্স কিন্তু নিতে ভুলবেন না। কোনো ছোটোখাটো ভ্রমণের সময় অ্যাক্সিডেন্টাল ব্যাপার থেকে বিশেষ কেয়ারফুল থাকবেন। বৈবাহিক কথাবার্তার মধ্যে কিছু ভুল বোঝাবুঝি বা একটু মানসিক দূরত্ব তৈরি হলে ভালো করে কমিউনিকেট করে পরস্পর রেসপেক্টফুল থেকে সেটা মেটানোর চেষ্টা করুন। স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। আপনার ওভারঅল পার্সোনালিটির মধ্যে চেঞ্জ, মানসিকতা কিন্তু দেখা যাচ্ছে। তো এই যে চেঞ্জ আপনার মধ্যে আসছে এটা যেন পজিটিভ হয়, নেগেটিভ না হয়, এই বিষয়টা মাথায় রাখবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে শনি আপনার লগ্নে আছে। বুধাদিত্য যোগ আপনার তৃতীয় এবং শুক্র বৃহস্পতি চন্দ্র আপনার চতুর্থে। কেরিয়ার সংক্রান্ত কারণে বাড়ি থেকে দূরে যাওয়ার কোনো চিন্তাভাবনা আপনার হতে পারে। কেরিয়ারে এমন কোনো অপরচুনিটি আসবে যেটার ফলে আপনি বাড়ি থেকে দূরে যাওয়ার প্রয়োজন বোধ করবেন। আপনার কমিউনিকেশন খুব স্ট্রং হবে। তবে আপনার আশেপাশের বন্ধু বান্ধবদের মধ্যে কোনো পরিবর্তন করার চিন্তাভাবনা আপনি করবেন, অর্থাৎ যাদের সাথে আপনি মেলামেশা করছেন খুব ক্লোজভাবে তাদের মধ্যে একটা পরিবর্তন আনার আপনি চিন্তাভাবনা করবেন। পরিবারের মধ্যে স্টেবিলিটি থাকবে এবং যার যা সমস্যা হবে সেটা তারা অ্যাক্টিভলি কিন্তু সলভ করতে পারবে কমিউনিকেশনের মাধ্যমে। মায়ের সাথে কোনো ভালো সময় কাটাবেন এবং মায়ের মাধ্যমে কোনো প্রপার গাইডেন্স আপনি এই সময় পেতে পারেন। এক্সপেন্সের ব্যাপারটাই একটু কেয়ারফুল থাকবেন। অতিরিক্ত এক্সপেন্স করবেন না। ভাই বন্ধু এদের জন্য দিনটা ভালো। আপনার যদি নিজের কোনো ভাই থাকে ছোট, তাহলে তার কিন্তু নাম যশ কোনোভাবে বৃদ্ধি পেতে পারে, তার জীবনে ভালো কোনো ঘটনা ঘটতে পারে।
কোনো যানবাহন বা বাড়ি জমি প্রভৃতি কেনার চিন্তাভাবনা যদি করেন সেটার জন্য আজকের দিনটা ভালো। উত্তরাধিকার সংক্রান্ত কোনো সম্পত্তি লাভেরও কিন্তু একটা সম্ভাবনা আছে। স্বাস্থ্যের খেয়াল রাখা অনিবার্য। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। নমস্কার।